এইভাবে চিকেন কারির স্বাদে বানিয়ে নাও সয়া কারি। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সয়া কারি। ফ্রেন্ডস, চলো আজকের এই সয়াবিন কারির উপকরণগুলো চটজলদি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, রয়েছে পেঁয়াজ পেস্ট, আদা ও রসুন পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট, জিরা পেস্ট, আর নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ। এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে, আমি এবার সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, হলুদ। দেখো সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ডিমটা অ্যাড করে দিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের স্টিমটা একদম কমিয়ে নেবে। সয়াবিনের সাথে ডিমটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি। দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা পেস্ট, হালকা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা পেস্ট, জিরা পেস্ট। এবার সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এতে সয়াবিনটা অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মশলার সাথে সয়াবিনটা কষিয়ে নেব। এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিট ওয়েট করব। তো ফ্রেন্ডস দেখো সয়া কারি হয়ে গেছে মোটামুটি। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিতে হবে। তো তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপির ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, দেখো আশা করি ভালো লাগবে। এবার আমি সয়া কারিটা নামিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো আমার সয়া কারি রেসিপি একদম তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।